অবশ্যই চেষ্টা করছি যাতে আরও ইমপ্রুভ করতে পারি নিজেকে। অবশ্যই চেষ্টা থাকে, প্রত্যেকটা ম্যাচই অনেক ইম্পর্ট্যান্ট। তো টিমে জেতার ক্ষেত্রে যদি কন্ট্রিবিউট করতে পারি অবশ্যই ভালো লাগে। আহ, দ্রুত উইকেট পড়ে যাওয়ার পর অথবা একটু আর্লি কিংবা অনেকগুলো উইকেট পড়ে যাওয়ার পর হচ্ছে আপনারা যেই যে ধরনের পার্টনারশিপটা লাস্ট ম্যাচে দেখালেন আপনি আপনার ক্যাপ্টেন, এই ধরনের পার্টনারশিপগুলো কি বুস্ট করে নিজের মেন্টালিটি? অবশ্যই আসলে বুস্ট করার কারণ আমাদের আসলে উইকেট ফল হওয়ার পরে আমাদের একটা পার্টনারশিপ দরকার ছিল টিমের। তো আমরা চেষ্টা করতেছিলাম যাতে আমরা যত দূর পর্যন্ত ক্যারি করতে পারি। স্টিল সোহান ভাই অনেক ভালো ব্যাটিং করছে সেই, তো অবশ্যই এনজয় করছি। হোপফুলি যে এমন আরও অনেক বেশি করতে পারবেন ইনশাল্লাহ। আর আচ্ছা, টার্গেটটা তো হোয়াইট ওয়াশেই থাকবে যেহেতু সিরিজটা অলরেডি চলে আসে। অবশ্যই আসলে আমরা প্রথম ম্যাচ থেকে অতটা রেজাল্ট ওরিয়েন্টেড না চিন্তা করে কীভাবে নিজেরা ভালো পারফর্ম করতে পারি অ্যাজ এ টিম হিসাবে কীভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আরও ইমপ্রুভ করতে পারি নিজেদেরকে। তো সো ফার আলটিমেটলি আলহামদুলিল্লাহ ভালো করতেছি আমরা। হোপফুলি যে আমরা দিন শেষে কী রেজাল্ট হয় ওটা দেখতে পারবো। আর 3 ফরম্যাটের কথা যদি বলি, অঙ্কন আসলে মিডল অর্ডারে নিজেকে মাইন্ডসেটটা কীভাবে করেন? মাইন্ডসেট আসলে আমরা এমন না যে আমি আন্ডার 19 থেকে খেলছি, অনেক বছরই হয়ে গেছে। তো আল্লাহর রহমতে অনেক বছরই হয়ে গেছে ঘরোয়া ক্রিকেট ডোমেস্টিক খেলতেছি। তো ওইভাবে আসলে খেলতে খেলতে একটা ইউজ টুর ব্যাপারও আছে। তো আল্লাহর রহমতে ওইভাবেই নিজের মেন্টালি সেট করি যে কীভাবে তাড়াতাড়ি শিফট করা যায়, কীভাবে নিজেকে ভালোভাবে তৈরি করে মাঠে পারফরমেন্স করা যায়। এই রিলেটেড আরেকটা 3 ফরম্যাটের কথা যদি বলি, জাতীয় দলে কি মানে এই মিডল অর্ডারে নিজেকে প্রস্তুত মনে করেন? আমি মনে করি যে আমি তিনও ফরম্যাটে এনিওয়্যার এনি টাইম ইনশাল্লাহ আমি ফিল করি যে আমি প্রিপেয়ার ইনশাল্লাহ। আর অবশ্যই প্রত্যেকটা সময় প্রত্যেকটা প্লেয়ারেরই চেষ্টা থাকে যে ইমপ্রুভ করার অবশ্যই প্রত্যেকটা জায়গায় ওয়ে আছে। তো চেষ্টা করতেছি যাতে আরও নিজেকে ইমপ্রুভ করতে পারি। হোপফুলি যে সুযোগ আসলে যাতে আমি আমার বেস্টটা দিয়ে ভালো টিমকে সাপোর্ট করতে পারি। অনেক সময় আমরা অনেক চাপ লক্ষ্য করি প্লেয়ারদের মুখে একদম এন্ড অফ দ্যাট মোমেন্টে। তো সেই জায়গা থেকে আপনি নিজেকে কিভাবে ওই জায়গা থেকে বের করে আনেন বা এই টার্গেটের লক্ষ্য কিভাবে ছুড়ে দেন, তখন আসলে মাইন্ডে কি চলে আপনার? আসলে ওইরকম চাপ তো অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারই কোনো না কোনো সিচুয়েশনে ফিল করে, কিন্তু ওইভাবে কীভাবে নিজেকে আগে থেকেই প্রিপেয়ার করতেছি ওই সিচুয়েশনের জন্য, এটা অনেক ইম্পর্ট্যান্ট। আসলে ওইভাবেই চেষ্টা করতেছি, সবাই সবার সাথে কথা বলতেছি কীভাবে ওই সব সিচুয়েশনগুলো যারা অনেক এক্সপিরিয়েন্স তাদের সাথে কথা বলি যে ওই সিচুয়েশনগুলোতে কীভাবে তারা কভার আপ করতে পারে। তো ওইগুলো থেকেই আসলে জেনে নিজের জন্য হেল্প হয়। হোপফুলি যে আরও ভালো করতে পারবো। আচ্ছা, নেক্সট ম্যাচের আপনাদের টার্গেট কি এবং হচ্ছে উইনিং কম্বিনেশনটা কি থাকবে কিনা না? এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের এখন যে টিমটা আমরা দেখলাম যে 3 ম্যাচের মধ্যে 2টা ম্যাচে দারুণভাবে আপনারা জিতলেন, তো এই টিমের আসলে স্ট্রং পয়েন্টটা কি, আসলে মূল শক্তির জায়গাটা কি? আমার কাছে মনে হয় যে আমাদের এই টিমের সবচেয়ে মূল জায়গা হচ্ছে ইউনিটি আর কমিউনিকেশন সবার সাথে সবার। যেমন সবাই অনেক ফিল ফ্রি, কোনো হেজিটেট নাই, সবাই অনেক ফ্রিডম। তো আল্লাহর রহমতে খুবই ভালো লাগতেছে এই টিমে খেলে, সবাই একসঙ্গে অনেক জেল ছিলাম। অবশ্য 4জন প্লেয়ার চলে গেছে, তো ওরাও অনেক ভালো ইউনিটি হিসেবে আমরা ছিলাম, নতুনও আসছে সবাই। আর টিম হিসাবে আসলে আমি টিম সিলেকশনের ক্ষেত্রে আমি কেউ না, তা আমি সেক্ষেত্রে বলতে পারবো না যে টিম কেমন থাকবে, কিন্তু হোপফুলি অবশ্যই যেই সুযোগ পাবো অবশ্যই সবার চেষ্টা থাকবে যে টিমের হয়ে যাতে আমরা ভালো পারফরমেন্স করতে পারি। অঙ্কন, বিশেষ করে প্রথম ম্যাচের কথা যদি বলি, আপনার ইনিংসটার কথা বলি, বাংলাদেশের টার্গেটও কম ছিল। আপনি আমি যদি ভুল না করি 61 বলে 41 রান খেলছেন, কিন্তু ওই ইনিংসও, ওই ধীরগতির ইনিংসও দেখা যাচ্ছিল যে আপনি ইচ্ছা করলেই 6 মারতে পারেন, যেই শটগুলো গেছে। বিষয়টা কি ওরকমই ছিল যে শুধুমাত্র টার্গেট কম দেখে একটু বলগুলো বেশি খেলা হয়েছে? না, আসলে এটা আমি ফিল করি না যে ইচ্ছা করলেই 6 মারতে পারলাম। মনে হয় যে 60 বলে 60 বারই মারতে পারতাম। তো আমার কাছে মনে হয় যে অতগুলা বল খেলাতে, আর আমার কাছে স্টিল অনেক বড় টাইম ছিল আমাদের কাছে। ওরা আমার কাছে মনে হচ্ছিল যে ওই ম্যাচে আমরা যদি উইকেট না ফল করি ওরা আর গেমে ব্যাক করতে পারবে না। তো অবশ্যই তখন ফিল হচ্ছিল যে আমি যত টাইম দিতে পারবো তখন আমার আলটিমেটলি আমার শটও আসবে আর আমিও গেমটা শেষ করতে পারবো। অঙ্কন, রিসেন্টলি একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, যেটি হচ্ছে যে এনামুল হক বিজয় একটি ফিল্ডিং সেভ করেছেন, সেটি আপনারা সবাই মিলে তাকে বাহাবা দিতেন, সবাই দৌড়িয়ে এসে। আসলে সবাই বলছে যে এই টিমটা একটু অন্যরকম,
আপনারা আসলে আপনাদের ড্রেসিং রুম বা এই কোনো কিছু একটু শেয়ার করুন, মানে কেমন টিমটার না বন্ডিংটা আসলে আমরা যখন এখানে সবাই আসছি, সবাই একসাথে হয়েছি, সো তখন আমাদের কোচ বাবুল স্যার, ম্যানেজমেন্ট আমাদের সাথে সবার একসাথে বসা হয়েছে, ক্যাপ্টেন সোহান ভাই, কথা হয়েছে যে আমরা কিভাবে আমাদেরকে দেখতে চাই এই সিরিজে। তো আমরা হোপফুলি যে স্টিল, আমি বলবো না যে আমরা 100-তে 100, কিন্তু স্টিল আমরাও কথা বলি যে আমরা আর একটু ইমপ্রুভ করতে পারি প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ। তো অবশ্যই বিজয় ভাইয়ের কথাটা বললেন, তো ওইটাতেই আসলে বোঝা যায় যে আমরা কোন মাইন্ডসেটে বা কেমন সবাই মন থেকে চাচ্ছে। তো এটা অবশ্যই একটা ভালো সাইন যে টিম হিসাবে হোপফুলি যে আমরা থ্রু আউট দ্য সিরিজে এমনভাবেই খেলতে পারবো। 25 সালের মধ্যেই কি অঙ্কন জাতীয় দলে থাকবে? এইসব আমার কোনো মাথায় নেই বা এইসবের প্রতি আমার কোনো আর কি, আমি এইসব নিয়ে অনেক হেজিটেট না। আমার যে কাজ আমি চেষ্টা করি ওইভাবেই কাজ করার। হোপফুলি আমি চাই যে আমি আরও বেশি কাজ করতে পারি, আরও তাড়াতাড়ি অনেক ভালো কিছু করতে পারি, সেটাই আমার। লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে ওই যেটা বললো যে আপনাদের মধ্যে যে টিম ইউনিটিটা প্লাস হচ্ছে আপনারা যে পারফর্ম করছেন সেটা ইতিমধ্যেই বেশ আলোচনা সৃষ্টি করেছে। তার মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের এই ফিল্ডিংগুলো নিয়ে, যে একটা ফিল্ডিং বাঁচাতে পারলেই যে হচ্ছে প্লেয়ারদের মধ্যে যে উচ্ছ্বাসটা দেখা যায়, যে এনার্জিটা আপনাদের মধ্যে দেখা যায়, প্লাস হচ্ছে ড্রেসিং রুম আপনাদের একটা নতুন কালচার শুরু হয়েছে। আপনার কি মনে হয় বাংলাদেশের বিশেষ করে ফিল্ডিংয়ে একটা নতুন এরা চালু হয়েছে? আসলে এটা বলবো না যে 2 দিনেই অনেক ম্যাসিভ চেঞ্জ হয়ে গেছে, এটা বলবো যে সবাই অনেক এনজয় করতেছে এই টাইমটা। সবাই সবার আরেকজনের ভালোতে অনেক এনজয় করতেছে, আরেকজনের ভালোতে অ্যাপ্রিসিয়েট করতেছে। তো এই জিনিসগুলো অনেক ইম্পর্ট্যান্ট অ্যাজ এ টিম হিসাবে। তো সবাই আসলে মন থেকে চাচ্ছে হোপফুলি যে আমরা আসলে এইসব ধরে রাখতে পারবো। লাস্ট ম্যাচে আপনি সেকেন্ড বেস্ট ফিল্ডার ছিলেন, নেক্সট ম্যাচে কি টার্গেট থাকবে? অবশ্যই টার্গেট থাকবে, এখানে সবারই, ইভেন কিপারেরও, সোহান ভাইয়ের সবারই ইচ্ছা থাকে যে আমরা ওই জিনিসটা করতে পারবো। তো হোপফুলি এই ইয়াটা ভালো চলবে ইনশাল্লাহ। একদম শেষ করে। সিলেটের ম্যাচ এবং সিলেটের উইকেট সবকিছু কেমন এনজয় করছেন আসলে? অবশ্যই অনেক এনজয় করি, কারণ এই মাঠ আর কি, এইখানে যে ফ্যাসিলিটিস আমার মনে হয় না বাংলাদেশে, অনেক কমই আছে এইসব ফ্যাসিলিটিস, মাঠের ড্রেনেজ হতে শুরু করে উইকেট। তো অনেক ভালো এনজয় করতেছিলাম। এবং শেষ ম্যাচের কত রানের লক্ষ্য ছুড়ে দিতে চান এবং নিজেকে কোন রানের জায়গাটাতে দেখতে চাচ্ছেন? না আসলে 2টা ম্যাচ আমরা ওই মাঠে খেলেছি, লাস্ট ম্যাচ আমাদের এই মাঠে। তো আমাদের এসএস করাটা অনেক ইম্পর্ট্যান্ট, এখানের উইকেট বা এখানের আর কি কন্ডিশনটা। তো হোপফুলি যে উইকেট যেমনই হবে আমরা ওইভাবেই চেষ্টা করব রান করার।